আজকে আমি আপনাদের সাথে আমি যেভাবে মাছ গ্রিল করার জন্য গ্রেভিটা বানাই সেটাই শেয়ার করবো। আমার ব্লগটা দেখে থাকেন আপনারা অবশ্যই বুঝে যাবেন যে আমি কেন মাছ কিনেছিলাম বা ম্যারিনেট করেছিলাম। আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন ব্লগটা। আমি আগে মাথায় সেট করে নিয়েছিলাম যেহেতু আমি এই পেজে রান্নার ভিডিও শেয়ার করি, তো আমি কিভাবে মাছ গ্রিল করি সেটাই আপনার সাথে শেয়ার করব। তো আমি মাছগুলো কিনে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলো একটু পরিষ্কারই থাকে 60%-এর মতো, আর বাকিগুলো আঁশটা ফেলতে হবে আর পাখনাগুলো কেটে ফেলতে হবে। পেটের ভিতরে যা ময়লা থাকে আরো ভালো করে ওয়াশ করে নিতে হবে, শেষ আপনার পরিষ্কার। আর আমরা মেন রেসিপিতে চলে যাই। নর্মালি আমি মাছগুলোকে কেটে নিব যেভাবে আমরা গ্রিল করতে কাটি। প্রতিটি মাছের দুই দিকে আমি এভাবেই কেটে নিব যাতে গ্রেভিটা ভালো করে ঢুকে আর মাছের টেস্টটাও বাড়িয়ে দেয়। চলেন সবাই মিলে এবার গ্রেভিটা বানাই। তো আমি একটা মিক্সারে যে পরিমাণ ঝাল খাবো সেই পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। অবশ্যই মাথায় রাখবেন আমি গুঁড়ো মরিচও অ্যাড করবো। ছোট থেকে একটা পেঁয়াজ, 3-4 কোয়া রসুন। এই তো এরপর আমি এখানে একটু টমেটো ইউজ করবো। আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন, আপনার যেটা পছন্দ ওইটাই। ব্লেন্ড করতে আমি এখানে কোনো রকমের পানি ইউজ করবো না, আমি তেলে দিয়ে দিব, কারণ তেল ছাড়া তো মেরিনেটটা নর্মালি হয় না। ব্যাস আমার যে পেস্টটা সেটা রেডি। এবার যেগুলো বাকি আছে সেগুলো অ্যাড করে দিব। এখানে আমি পরিমাণ মতো একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব। শুকনো মরিচের গুঁড়ো আবার কি, গুঁড়ো মরিচ অ্যাড করব, আর হলুদ গুঁড়ো অ্যাড করব, তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করব। এখানে আমার মাছের একটা মশলা ছিল সেটা একটু দিয়েছি, একদম হাফ চামচের মতো। এটা আপনার স্কিপ করলেও কোনো সমস্যা নাই, আমি সবসময় এটা ছাড়াই বানাই। যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে লেবুর রস। আমি 2 টেবিল আন্দাজে লেবুর রস অ্যাড করে দিয়েছি। এখানে চাইলে আপনার টক দইও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাস আমার সবকিছু ডান, ভালো করে এগুলোকে মিক্সড করে নিব। এটাই হচ্ছে আমার মেন গ্রেভিটা যেটা দিয়ে আমি মেরিনেট করবো। এই যে রেডি, একদম ফাইনাল লুকটা এমন হয়। আপনি আপনার ইচ্ছে মতো গ্রেভিটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে দেন, একদম মাথার ভেতরে, তারপরে কাটায় যেন ভালো করে ঢুকে, তারপর পেটের ভেতরে সবকিছু সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আলাদা করে আর এখানে কোনো প্লেট ইউজ করি না, যে ওয়ান টাইমে করে আমি মাছগুলো এনেছিলাম। মাছগুলো মেরিনেট করার পরে ওখানে রেখে আমি ভালো করে র্যাপ করে নিব। কাজটা করতে আমার 6 থেকে 7 মিনিটের মতো লাগছে, বেশি লাগে নাই। তো এই যে ফাইনাল লুক হচ্ছে এটা। আমি সবগুলোকে একসাথে করে ভালো করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিব। পার্টিতে আমাদের পরের দিন ছিল, সো এটা ওভারনাইট ফ্রিজেই থাকবে, কিন্তু 2 ঘন্টার উপরেই রাখা ট্রাই করবেন। 2 ঘন্টার নিচে হলে খুব একটা টেস্টটা ভালো আসে না। অলরেডি আমাদের পোড়ার কাজ শুরু হয়ে গিয়েছে, আর এটা এত ভালো একটা স্মেল দিচ্ছিল। আমার কাছে মনে হয় যে মাছের এই গ্রেভিটাতে এটা সেটা ইউজ না করে আমি যে বেসিক জিনিসগুলো ইউজ করেছি ওটাই বেস্ট। তাহলে মাছের যে রিয়েল টেস্টটা সেটা আর পাওয়া যায় না। এখন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। জাস্ট মাছগুলো হতে বেশিক্ষণ টাইম লাগে না, 30 থেকে 35 মিনিটের মতোই এনাফ। আমাদের মাছের গ্রিল বা কাবাব, আমি জানি না এটাকে কি বলবো, ওইটা রেডি। তো ওটা আপনাদেরকে একটু দেখাই কতটা সফট হয়েছে। আর আই থিঙ্ক মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, আমি তো এত প্রফেশনাল না, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। প্রফেশনাল না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে যদি ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনারাও বানিয়ে খেতে পারেন। এই তো শেষ, টাটা।